আমার স্বামীকে নিয়ে আমি খুব গর্ব করতাম এবং গর্ব করে সবাইকে বলতাম আমার স্বামীর মতো স্বামী হয় না। আমি হ্যাপি, আমি ভাগ্যবতী। আমার স্বামী আমাকে ছাড়া আর কিছুই বোঝে না। তার পৃথিবী একদিকে আর আমি একদিকে। ঠিক আছে, আমাদের যাই হোক আমরা খুব হ্যাপি। ঠিক আছে, আমাদের খুব সুখের সংসার। আমার স্বামী আমার ভালো লাগা মন্দ লাগা সব দিকই তার কেয়ার ছিল এবং খুব আদরে রাখতো এবং প্রতি রাতে তার হাতের ভাত ছাড়া আমি খেতামই না। সে খাই না দিলে আমি খেতাম না। শুধু রাতের বেলায় তার হাতে আমি খেতাম। একসাথে রাতে দুজনে মিলে খেতাম। সেই না আসা পর্যন্ত আমি রাতে কখনোই খেতাম না এবং আমার একটাই আবদার ছিল, রাতে তুমি আমাকে খাইয়ে দেবে। সে হাসি মুখে আমাকে খাইয়ে দিত, আমার মাথায় তেল দিয়ে দিত, আমার অনেক যত্ন করতো স্বামী। এই কথাগুলো আমি সবার সাথে গর্ব করে বলতাম আমার স্বামীর মতো স্বামী হয় না। আমার বান্ধবীদের বলতাম আমার স্বামী সেরা, ওর মতো মানুষ হয় না। ও আমাকে খুব ভালোবাসে, আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না। সে আমাকে ভীষণ ভালোবাসে। সে অফিসে গেলেও আমার খোঁজ খবর রাখে, মিনিটে মিনিটে কথা বলে, কী করছি, কোথায় আছি, সবটা জানে এবং কী খেলাম না খেলাম ঠিকমতো খেয়ে নিও, সব দিকেই তার কী খেয়াল। আসলে এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি ভাগ্য করে এসেছিলাম, তাই এরকম একজন হাজব্যান্ড পেয়েছি। এত কেয়ারিং, এত ভালোবাসা, ওকে ছাড়া আমি চলতেই পারবো না, এক মুহূর্তও না। ঠিক আছে, এই কথাগুলোই আমার বান্ধবী খুব ভালোভাবেই ভিতরে গেঁথে নিল। ওই যে আমি বলেছি আমার স্বামী কখনো কারো দিকে চোখ তুলে তাকায় না। আমার স্বামী ভালো, আমি যত চাও পাও আমার স্বামী খুব সুন্দরভাবে পূরণ করে। ঠিক আছে, এই কথাগুলোই আমার হয়তো বলা তার কাছে উচিত না। আসলে মানুষ সবাই এক না। আমার সেই বান্ধবী আমার স্বামীর সাথে যেভাবেও তার সাথে কথা বলে এবং তার নাম্বারটাও কীভাবে যেন ও নেয় এবং তাদের খুব সুন্দর একটা সম্পর্ক আমার বান্ধবীর সাথে গড়ে ওঠে। আমি এটা বুঝতে পারিনি। আমার বান্ধবী আস্তে আস্তে আমার স্বামীর মনটা কেমন যেন করে দিল। ঠিক আছে, যে স্বামী বা অফিসে গেলে খবর নিত, সে আস্তে আস্তে সেটাও বন্ধ করে দিল। আমি দিলেও সে তেমন কথা বলতো না। আমার খুব খারাপ লাগতো, আমার বুকের ভিতরটা ভেঙে চলে যেত। যে স্বামী আমাকে এত ভালোবাসে, এত খবর রাখে, সে কী করে এমনটা করছে আমি বুঝতে পারছিলাম না। আসলে যে আমার স্বামীর ভিতরে আমার সেই বান্ধবী বাসা বেঁধেছে, আমি তো সেটা বুঝতে পারিনি। ঠিক আছে, এত ভালোবাসার স্বামী আমার দিন দিন বদলাতে লাগলো। আমিও কষ্ট পেতাম। বাসায় এসে বসলাম, কি হয়েছে, আমার কোনো খোঁজ খবর রাখো না। এখন অনেক কাজের চাপে এসে অনেক কথা অজুহাত দিত, আমাকে নিয়ে বাইরে বেরোতো না। আসলে বাইরে বেরোবে কি, সে সময় বলে আমার বান্ধবীকে নিয়ে বাইরে বেরোতো। আমার বান্ধবী এভাবেই তাকে জড়িয়ে ফেলেছে তার মায়া জালে। সেখান থেকে আমার স্বামী আর বেরোতে পারছে না, তাকে আঁকড়ে ধরেছে পাগলের মতো। আমার স্বামীর স্যালারিও অনেক ভালো ছিল। ঠিক আছে, আমার যথেষ্ট চাহিদা পূরণ করতো, আমি যখন যেটা চাইতাম ঠিক সেটা দিত। ঠিক আছে, কখনোই না করতো না। আমার সব শুনে আমার বান্ধবী আর সহ্য করতে পারিনি। আমার সুখ আমার বান্ধবীর আর সহ্য হলো না। ওই যে বলেছিলাম এরকম ছেলে পাওয়া যায় না, তা সে কোনো মেয়ের দিকে তাকায় না আমি ছাড়া। সেই প্রতিশ্রুতি আমার বান্ধবী নিল। ঠিক আমার স্বামীকে সে ভালোবেসে আঁকড়ে নিল। আমার প্রতি আমার স্বামীর খুব অনীহা। ঠিক আছে, আমার প্রতি তার তেমন কোনো আকর্ষণ নেই। দিন দিন সে কেমন জানি হয়ে গেল। ঠিক আছে, আমি বুঝতে পারছিলাম না। একদিন হঠাৎ একজনের কাছে শুনতে পাই আমার স্বামীর আর আমার বান্ধবীর এক জায়গায় দেখেছে, ওরা কথা বলছে, রিক্সায় ঘুরতে গেছে। তারপরে আমি বিশ্বাস করতে পারিনি। তারপরেও ওর বদলানোর কারণে মনের ভিতরে কেমন জানি করে উঠলো। জিজ্ঞেস করলাম, তুমি কি আমার বান্ধবী কোথাও গিয়েছিলে? ও তখন থুতুমতো লেগে গেছে। তখন বুঝতে পারছে আমি জেনেই বলেছি। তখন আর না করেন, বলে হ্যাঁ দেখা হয়েছিল, এক কাজে যাচ্ছিলাম, তাই দুজনে মিলে গিয়েছিলাম। ও আচ্ছা। তারপরে একদিন আমার এক খুব কাছের মানুষ দেখে ফেলে, আমার পরিবারের একজন। ঠিক আছে, দেখে বললো অমুক অমুক জায়গায় ওখানে দেখেছি। তারপরে আমি আবারও জিজ্ঞেস করলাম, তোমরা অমুক জায়গায় গিয়েছিলে? প্রতিদিন
সে বললো হ্যাঁ গিয়েছিলাম। তো তোমার সমস্যাটা কি? তখন আমি বুঝতে পারলাম আমার আর স্বামী আমার নেই, সে অন্য কারো হয়ে গেছে। আমার কথাগুলোই সত্য, যে আমি যেগুলো আমার বান্ধবীকে বলেছিলাম সত্য কথাগুলো, সেগুলোই আমার বান্ধবী গিলে নিয়ে আমার স্বামীটাকে সে কেড়ে নিয়ে গেল আমার জীবন থেকে। আমার স্বামীর ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করে দিল। আসলে এরকম বহুত সংসারে হচ্ছে। তাই বলি, নিজের সুখের কথা নিজের স্বামীকে নিয়ে গর্ব করে কাউকে কোনো কিছু বলতে যাবেন না। সেই সুযোগটাই সে নেবে। পৃথিবীর সবাই এক না। তাই বলছি, আমার মতো ভুল কেউ কখনো করবেন না। কাউকে না, বান্ধবী হোক, বাহিরের মানুষ হোক, স্বামীকে নিয়ে গর্ব করে স্বামী ভালো, এটা কখনোই বলতে যাবেন না। এতে মানুষের কুনজর পড়ে, কুদৃষ্টি পড়ে, তারা সেটা সহ্য করতে পারে না, সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং নিয়েও যায়। ঠিক আছে, তার প্রমাণ আমি। এই কথাগুলো একাপুর জীবনের চরম সত্য কথাগুলো তুলে ধরলাম।